বৃষ্টির দিনে জয়নুল আবেদীন পার্ক দেখতে বেশ ভালো লাগে। আর জয়নুল আবেদীন পার্কে যদি প্রিয় মানুষগুলোকে নিয়ে একটু ফুচকা খাওয়া হয়, চা খাওয়া হয়, তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। বেশ অনেকদিন যাবত আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না। অনেকে আমাকে ইনবক্স করে জিজ্ঞেস করতেছেন যে আপু কি হয়েছে, ব্লগ কেন শেয়ার করতেছেন না, কোনো পোস্ট কেন করতেছেন না। লাস্ট কয়েকদিন যাবত এত ব্যস্ততার মধ্যে সময় কেটেছে যে মোবাইলটা হাতে নেওয়ার সময় পাইনি। আজকে ফাইনালি একটু সময় সুযোগ করে ভাবলাম যে এই ভিডিওটা একটু এডিট করে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, কারণ মোবাইলে এখন অনেক ভিডিও জমে গেছে। তো সেই দিন অনেক বৃষ্টি হয়েছিল দুপুর থেকে বিকেল টাইমে একটু বৃষ্টি কমেছে, পরে আমি বের হয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করব বলে। প্রিয় মানুষগুলোর সাথে এরকম মাঝে মধ্যে দেখা হলে বেশ ভালো লাগে। এখন তো আসলে আমরা দুইজনই এত ব্যস্ত যে বেরই হওয়ার সময় পাই না। মানে আমি বের হই আমার মতো, ও বের হয় ওর মতো, একসাথে আর হওয়াটা হয় না। একসাথে দেখা করব সেই সময় যদি ঝড় বৃষ্টি তুফানও চলে আসে, তারপরও মনে হয় যে বের হতেই হবে, ওর সাথে আজকে একটু দেখা করতেই হবে। যাই হোক, আমি, আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের একটা ছোট ভাইও এসেছিল। তো আমরা তিনজন মিলে পার্কের দিকে যাচ্ছিলাম অ্যান্ড ও হচ্ছে আমার ভিডিও ক্যাপচার করে দিচ্ছিল। ট্রাস্ট মি, ওই দিনকার মানে জয়নুল আবেদীন পার্কের ভিউ জাস্ট মানে এত সুন্দর ছিল দেখার মতো। আর পার্ক যদি থাকে নিরিবিলি, মানে মানুষজন ছাড়া, তাহলে তার কথাই নেই। এত সুন্দর লাগে, মানে সৌন্দর্যটা আসলে ফুটে ওঠে যে জয়নুল আবেদীন পার্কের যে সৌন্দর্য, সেটা আসলে ওই দিন উপভোগ করা যায়। যাই হোক, আমরা একটু একটু করে হেঁটে হেঁটে অনেক গল্প টল্প করতে করতে আমরা হচ্ছে জয়নুল আবেদীন পার্কে এসেছি। আজকে আবার আমার ফ্রেন্ড নাকি আমাকে ট্রিট দেবে, তো ভাবলাম যে মেহমেদ ভাইয়ের ছোট ফুচকাটাই খাওয়া যাক, কারণ এইটা আসলে অনেক বেশি মজার। অ্যান্ড মাঝখানে তো আসলে মেহমেদ ভাইয়ের ফুচকা নিয়ে অনেক হাইপ হয়েছিল বিভিন্ন ফুড ব্যাংক গ্রুপে। সেই সব কথায় আর না যাই, আমরা হচ্ছে ফুচকা অর্ডার দিয়েছিলাম অ্যান্ড আমাদের হচ্ছে 10 থেকে 15 মিনিটের মধ্যে ফুচকা চলে আসছে, কারণ এখানে অনেক অনেক ভিড়। মানে ভাইয়ার দোকানে প্রচুর ভিড়, আর ওই দিন হচ্ছে টক শেষ হয়ে গেছিলো অ্যান্ড ভাই আমাদের হচ্ছে পরবর্তীতে টক বানিয়ে আমাদের দিয়েছিল। তো এইটা নিয়ে আর বলার কিছু নাই, মানে এটা টেস্ট নিয়ে বলার কিছু নাই। অ্যাজ ইউজুয়াল অনেক মজার, মানে মজা হয় দেখেই আসলে এত মানুষ আসে ভাইয়ার এখানে, এত এত ফুচকার দোকান রেখে ভাইয়ার এখানেই খাওয়ার জন্য। তো আমরাও আজকে ফাইনালি ট্রাই করছি। আমি আসলে সবসময় ভাবি যে খাবো, কিন্তু এত বেশি ভিড় থাকে যার কারণে আর পরে খাওয়া হয় না। রুবিল মামার ফুচকা খেয়েই চলে যাই। আচ্ছা, আপনারা পার্কে আসলে কোন মামার ফুচকা খান, মানে কোন মামার দোকানে বসেন? এটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানায়েন, তাহলে আমিও বুঝবো যে কে কোন দোকানে আসলে ফুচকা খায়। তাহলে নেক্সট টাইম গেলে হয়তো বা ট্রাই করবো। তো পার্কে এসেছি, এক কাপ চা খাবো না তাকে হয়, যার কারণে আমরা নদীর পাড়ের সাইডে চলে আসছি, মানে ডাউনে, মানে যেটাকে বলে যে চার আড্ডাখানা। অ্যান্ড হচ্ছে আমরা অনেক জরুরি জরুরি কথাবার্তা ডিসকাস করতেছিলাম, সেগুলো কি সেটা নাই বলি। অ্যান্ড চা খেয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে পাপ্পুর সাথে দেখা হয়ে যায়। পাপ্পুকে তো ময়মনসিংহে এখন সবাই কম বেশি চিনেন আপনারা। তো রাস্তায় দাঁড়িয়ে ওর সাথে একটু কথা টথা বলে আমরা গাঙ্গিনাপাড়ের দিকে চলে যাই। অ্যান্ড হচ্ছে আমার ছোটো বোন একটা চশমার ফ্রেম নিবে, অ্যান্ড এই দোকান থেকে হচ্ছে আমরা যেহেতু সবসময় ফ্রেম নেই, মানে আমার ছোটো বোন সবসময় ফ্রেম নেই এখান থেকে। তো ফ্রেম দেখতেছিলাম চশমার কোনটা ভালো লাগে কিনা, না আমিও হচ্ছে কিছু পরে পরে দেখতেছিলাম যে কোনটা মানায়। যদিও আমি রিসেন্টলি একটা চশমার ফ্রেম, মানে চশমা বানাইছি। তো আমরা হচ্ছে কয়েকদিন পর চেষ্টা করি ফ্রেমটা চেঞ্জ করার জন্য। চশমা বানানোর উদ্দেশ্য ছাড়া আসলে চশমার দোকানে ঢোকা হয় না। তো ছোটো বোন কিনতে আসছে, আমারও মনে হচ্ছিল যে সবগুলোই ভালো লেগে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানায়েন, অ্যান্ড ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।